19 বছরের মানিশা একজন প্লে স্কুল টিচার যে নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিল। কিন্তু 11ই আগস্ট 2025 তারিখে সে যখন নিজের বাড়ি থেকে বের হয়, তারপর সে আর কোনোদিনও বাড়ি ফিরে আসেনি। হরিয়ানার ভিবানি ডিস্ট্রিক্টে বসবাসকারী মানিশা 11ই আগস্ট স্কুলের পর বিএসসি নার্সিং এ ভর্তির জন্য একটি কলেজে গিয়েছিল। আর ঠিক তারপরেই উনার ফোন বন্ধ হয়ে যায়। এরপর তার ফ্যামিলি পুলিশের কাছে যায় কমপ্লেন করতে, কিন্তু পুলিশ অফিসার বলে সে হয়তো কারোর সাথে পালিয়ে গেছে, 2 দিন পর ঠিক চলে আসবে। কিন্তু 2 দিন পর 13ই আগস্ট সিঙ্গানি গ্রামের একটি মাঠে মনীষার মৃতদেহ পাওয়া যায়। মনীষার গলা কাটা ছিল এবং তার শরীর থেকে অনেক অঙ্গ প্রত্যঙ্গ উধাও ছিল। আর ঠিক এর পরে গিয়ে পুলিশ খুনের মামলা দায় করে। ভিবানি সিভিল হসপিটালে যখন প্রথম পোস্টমর্টম রিপোর্ট প্রকাশিত হয়, তো সেখানে বলা হয় মনীষার গলার মধ্যে কোনো ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন পাওয়া গেছে। কিন্তু 15ই আগস্ট পিজিআই রোহতাক হসপিটালে দ্বিতীয়বার পোস্টমর্টম করা হয়। এবার এই পোস্টমর্টমে বলা হয় যে মনীষার বডিতে পেস্টিসাইড পাওয়া গেছে। আর পুলিশ বলতে শুরু করে যে মনীষা তো অ্যাকচুয়ালি আত্মহত্যা করেছে বিষ খেয়ে। হঠাৎ করে পুলিশ দাবি করতে শুরু করে যে মনীষার মৃতদেহের কাছে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। শরীর থেকে মিসিং অঙ্গ প্রত্যঙ্গগুলির উপর যখন প্রশ্ন করা হয়, তখন বলা হয় যে এটা নিশ্চয়ই কোনো পশুর খাবারের কারণে হয়েছে। মানে একটা সীমা আছে। অবভিয়াসলি মানুষ এখানে আরোপ লাগায় যে পুলিশ এখানে কভার আপ করার চেষ্টা করছে, কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছিল প্রোটেস্ট করার জন্য। সরকার এখানে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল যাতে খবরটা বেশি দূর না ছড়ায়। এটি হরিয়ানায় অনেক বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যা স্টেটের ল অ্যান্ড অর্ডারের উপর প্রশ্ন তোলে। সেকেন্ড পোস্টমর্টম রিপোর্টে অনেকগুলি ইনকনসিস্টেন্সিও সামনে আসে, যেমন কি রিপোর্টের মধ্যে মনীষার পোশাকের পরীক্ষা পর্যন্ত করা হয়নি, যেটা অনেক বড় অবহেলা ছিল। বিষ খেয়ে মৃত্যু হলে মুখের মধ্যে জ্বালা করা, বমি অথবা নাক দিয়ে রক্ত পড়ার মতো এইসব জিনিসগুলো দেখা যায়, কিন্তু রিপোর্টের মধ্যে এই সমস্ত বিষয়গুলি উল্লেখ করা হয়নি। এছাড়াও মনীষার ফোন ভাঙা অবস্থায় পাওয়া গেছে। যদি কেউ আত্মহত্যা করতে চাইবে তাহলে সে নিজেই নিজের ফোন কেন ভাঙতে যাবে আত্মহত্যা করার আগে? আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যদি কথা বলা হয়, যদি পশুরা তার অর্গানস খেয়ে থাকে, তাহলে মনীষার জামা কাপড়ের মধ্যে কোনো ছেঁড়া ফাটার দাগ নেই কেন? দুটি পোস্টমর্টম রিপোর্টে এত ডিফারেন্সের জন্য এখন ফ্যামিলির রিকোয়েস্টে দিল্লির এমসে তৃতীয়বার পোস্টমর্টম হচ্ছে। এখন চার্জ সিবিআই কে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মনীষার ফ্যামিলি ও হরিয়ানার পাবলিক এখনো পর্যন্ত জাস্টিসের অপেক্ষায় আছে। এখন কোশ্চেন এটাই যে এতগুলো পাবলিক প্রেসারের পর মনীষা কি আদৌ জাস্টিস পাবে, নাকি এই কেসটাও বাকিগুলোর মতন একটি আনসলভড মার্ডার কেস হয়ে থেকে যাবে?